অলরাইট গাইস, আগের ব্লগে হয়তো তোমরা দেখছো যে আমরা শিলিগুড়ি থেকে কাশিয়াং অবধি আসলাম এবং খাওয়া দাওয়ার পর আর গাইস ব্লগ ওইখানেই আমি এন্ড করছিলাম, কারণ ব্লগটা অনেক লম্বা হওয়ার কারণে আমি আর তোমাদের ওই ব্লগে সবটা দিতে পারিনি। তো পার্ট 2 বলছিলাম গাইস, এই যে পার্ট 2 নিয়ে তাড়াতাড়ি চলে আসি। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাইস। হ্যাঁ, দার্জিলিংয়ের A to Z কিন্তু এই ব্লগে থাকতেছে, তো ব্লগটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। দার্জিলিংয়ের ওয়াল ভিউ আমি এই ব্লগের মধ্যে তুলে ধরেছি। তো গাইস প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা এইরকম একটা লোকেশনে এসে দাঁড়াইলাম। একটু খুবই সুন্দর, মেঘগুলো দেখো গাইস, এগুলো সব মেঘ, একদম মেঘ। ক্যামেরায় সেরকম আসছে না, কিন্তু ক্যামেরায় কিন্তু গাইস সেরকম আসতেছে না, কারণ জানি না আমি, কিন্তু আমাদের এইখানে কিন্তু মেঘ, আর একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু মানে একটু আগে দেখলাম রোদ্রু, এখন একদম অন্ধকার করে নিছে। আর আকাশটাই যে আমরা একদম মেঘে, আর অনেকটাই উপরে চলে আসছি আমরা, আর একটু করে দার্জিলিং। তো ফোনেও বেশি চার্জ নাই গাইস, তো চলো সামনের দিকে এগোনো যাক। তারপর গাইস অনেকটা রাস্তা ড্রাইভ করার পর ফাইনালি আমরা মেন লোকেশনে চলে আসছি, যেটার জন্য এত দূর আসা। তো দাদা বলে দাও তো। বাতাসিয়া লুপ দার্জিলিং এ তোমরাও যদি আসো, বাতাসিয়া লুপ আসো, ঘুরে যাও। আর যদি কোনো জানকারি লাগে, ভাইয়ের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন করবা, আমি সব কিছু জানিয়ে শেয়ার করে দেবো তোমাদের সাথে। অবশ্যই দেখতে থাকো ভিডিওগুলো। তোমরা যদি দার্জিলিং, এখান থেকে পুরো দার্জিলিং এর ভিউটা ইয়ে করা যায়, অনুভব মানে কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এখানে আসলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, এখান থেকে পুরো দার্জিলিং এর ভিউটা তোমরা উপভোগ করতে পারবে আর কি। এইটাই অনেক সুন্দর গাইস, দেখতে পারছো? ওয়াও, মনে হয় চারদিকে শুধু বাও আর বাও। হ্যাঁ, তারপর এই যে গাইস দেখতে পাচ্ছো ভিউটা, জাস্ট ওই দেখো পুরো পাহাড়ের ভিউটা উপভোগ করতে পারবা। আউলে যায় গাইস, মানে গাড়িতে এতটা রাস্তা জার্নি করে আস্তে আস্তে সবকিছু আউলে যাইতেছে। আর এখানে খুব কম বাঙালিরা আসে দাদা। হ্যাঁ, না টোটাল বাঙালি, টোটাল বাঙালি। কলকাতা বাঙালি না, শুধু মুম্বাই, মহারাষ্ট্র সব জায়গা থেকে লোকজন আসে, পর্যটক, প্রচুর পর্যটক আসে। ওইটাই তো দেখতে পাচ্ছি এখানে, তোমরা যে দেখতে পাচ্ছ সবাই পর্যটক। এই যে গাইস দেখো, একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতেছি গাইস, এই যে দেখতে পাচ্ছ, আই লাভ দার্জিলিং। এখান থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে দার্জিলিং পুরা শহর, পুরাটাই দেখতে পারবা এখানে, পুরা ভিউটা এখান থেকে ফিল করতে পারবা। টয় ট্রেনের রেল লাইন, এখানে একটু সব কিছু পেয়ে যাবো। দার্জিলিংয়ে তোমাদের কি কি লাগবে এখানে এসে দেখতে পারো, সবকিছু, মানে শীতের ড্রেস আছে সবকিছু, দার্জিলিং সব সময় দেখে নাও কি কি রয়েছে এর মধ্যে। ক্যামেরা রয়েছে, সাথে টুপি, গ্লাভস, হাত মোজা, কি লাগবে তোমাদের ঠান্ডা লাগলে অবশ্যই কিনে এখান থেকে পরে নিতে পারো। আরো অনেক কিছু আছে। এখান থেকে ভিউটা দেখো, ওহ অসাধারণ, একদম ওয়াও লাগছে। গাইস দেখে নাও, এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে। এই যে টেলিস্কোপ রয়েছে, এই টেলিস্কোপের দ্বারা বেসিক্যালি আমরা আইফোন নিয়ে এসেছি, আইফোন দিয়ে দেখছি। বেসিক্যালি গাইস ব্যাপারটা কি হয়েছে, আমার আইফোনে যেহেতু 128 GB স্টোরেজ, তো ক্যামেরা চলতে চলতে হুট করে বন্ধ হয়ে গেছে স্টোরেজ ফুলের কারণে। তো এখন আবার একটু খালি করে নিলাম, করে নিয়ে ব্লগ করতেছি, যেতে ইচ্ছে করতেছে না বাড়ি। দেখো না জাস্ট ভিউটা,
তো এখন অনেকক্ষণ হয়ে গেছে গাইজ, আমরা বের হয়েছি সকাল 6টার দিকে, এখন হয়তো কয়টা দাঁড়াও দেখে নিই, এখন 12টা প্রায় বাজে। তো এইখান থেকে আবার যেতে লাগবে, কারণ এই 6টা থেকে 12টা অবধি বাইক চালাইতে আমাদের গেল একদম একদম, মানে এইখান থেকে আবার বাড়ি ফিরতে লাগবে, টাইমও নেই। তো আমরা আর ফোনে চার্জও নেই, তো তোমাদের সব কিছু এ টু জেড এই ব্লগে শেয়ার করলাম গাইজ। আরও মাঝে মাঝে কিছু ইনস্যুট তোমাদের আমি ব্লগের মধ্যে দিয়ে দেবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আরে হ্যাঁ, এর আগের ব্লগটা হচ্ছে শুধু ঘোরাঘুরি আমরা আসতেছিলাম, যে ওই ব্লগটা ছিল, কারণ ব্লগটা না অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য আমি আর মানে এক ব্লগে দেখাইতে পারিনি সব কিছু, তো এইটা পরে দিচ্ছি। তো যদি তোমাদের গাইজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলো, আমি মাঝে মাঝে এইরকম ব্লগ নিয়ে আসবো। কি বলো দাদা? আর যদি কেউ এইদিকে ঘুরতে আসতে চাও এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা যদি মনে হয় কোনো অসুবিধা, দার্জিলিংয়ে আসবেন ঘুরবেন, ঠিক আছে, আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করবো। এইটাই তো, দাদার বাড়ি কিন্তু শিলিগুড়িতেই। ভিউ গাইস, তো চলো গাইস, অনেকটাই লেট হয়ে গেল আমাদেরও, ফোনেও চার্জ নেই, আমাদের বাড়ি যেতে লাগবে আবার। তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করতেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আবারও বলতেছি। আর হ্যাঁ, ব্লগটা শেষ করতে ইচ্ছা করতেছে না, মোবাইলে চার্জ থাকলে আরও করতাম, যা ভিউ। এখন 10% মতো চার্জ আছে হয়তো, তো ওই চার্জ দিয়ে একটু রিলস বানাবো আর কয়েকটা ফটোশ্যুট করে দেন চলে যাবো বাড়ি। তো গাইস টাটা, লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো ব্লগটা।